আব্দুল্লাহ, মাহারাম টিলা আমার বাড়ি। আমি প্রতিদিন ঘোড়া নিয়ে আসি শিমুল বাগানে, এসে মানুষ ফটো তুলি আমি 1000-1500 কামাই করি। তো এই টাকা দিয়ে কি করো তুমি? টাকা দিয়ে ঘোড়ার খাওয়াই, পরিবার চালাই। তোমার পরিবারে কে কে আছে? আমার ভাই আছে, বোন আছে, মা বাবা আছে। তো তোমার বাবা কি করে? নদীতে কাজ করে। তো লেখাপড়া করো নাই তুমি? হ্যাঁ। এখন যে এই যে ঘোড়া চালিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছ, মানুষ তো অনেক খুশি। তো এই টাকা দিয়ে তুমি পরিবার চালাও। তো লেখাপড়া কি, তোমার কি মনে হয় লেখাপড়া দরকার ছিল না? লেখাপড়া দরকার ছিল। তোমার ভাই কয়জন? 2 জন। সবার বড় কে? আমি। তুমি। দর্শক, আমি দেখানোর চেষ্টা করছিলাম সেই আব্দুল্লাহকে। সে ইতিমধ্যে এই শিমুল বাগানে ঘোড়া চড়িয়ে মানুষের কাছ থেকে যেই অর্থ উপার্জন করে থাকে তা দিয়েই তার সংসার চলে। সে প্রতিদিন সকালে এসেই এই শিমুল বাগানে ঘোড়া নিয়ে আসে। এই শিমুল বাগানে ঘোড়া নিয়ে এসে মানুষকে, যারা আসলে পর্যটকরা রয়েছেন, তারা আসলে তাদেরকে ঘোড়ায় চড়ান। তারপর পর্যটকরা খুশি হয়ে যেই টাকা দেন সেটা দিয়ে সে সংসার, পরিবার, ঘোড়ার খাবার সব কিছু এই টাকার মধ্যেই রয়েছেন আর কি। তো দেখানোর চেষ্টা করছিলাম শিমুল বাগানের দৃশ্য। বর্তমানে এই শিমুল বাগান কিন্তু দেখা যাচ্ছে সেই কিছুদিন আগেও বসন্তের যে লাল ফুলের যে একটি সমারোহ ছিল, সেই শিমুল বাগানের লাল ফুল কিন্তু এখন পড়ে গেছে। এখন শিমুল বাগানের শিমুলের তুলা তৈরি হচ্ছে, কারণ তুলা ফুলগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই দেখুন, প্রতিটি গাছেই তুলার একটি ছত্রা, ঠিক এই ফলন আসছে, এই তুলা হয়ে যায়। তো কথা বলার পর এই শিমুল বাগানের যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি বলছিলেন যে আর কিছুদিন পরই এই শিমুল বাগানের শিমুল তুলা ফোটা শুরু হবে। তারপর এই এলাকায় আরেকটি সুন্দর আরেকটি দৃশ্য দেখা যাবে, যেমনটি দূর থেকে মনে হবে যে তুষার পড়ছে, কিন্তু আসলে শিমুল ফুল যখন বাতাসে উড়ে উড়ে যায় তখন মনে হয় যে তুষার পড়ছে। তো তেমন আরেকটি দৃশ্য দেখা যায়। তো এই শিমুল বাগানের ফলে কিন্তু অনেক শত শত মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয়েছে। সাধারণ মানুষরাও ঘুরতে আসছেন, একটি পর্যটন এরিয়া তৈরি হয়েছে। এই ছিল শিমুল বাগান, দেখানোর চেষ্টা করছিলাম শিমুল বাগানের বর্তমান পরিস্থিতি।